ঘর সাজাতে আমি অনেক বেশি পছন্দ করি। নিজের সংসারের প্রতিটা কাজ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করতে অনেক বেশি পছন্দ করি আমি। জানি না আমারও একটি কখন সুন্দর করে একটা মনের মতো ঘর তৈরি করতে পারবো। মনের মতো করে একটি বাড়ি তৈরি করতে পারবো। আর সেই বাড়িটি মনের মতো সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই তো চলে আসলাম নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার ভিডিওটির সাথেই থাকবেন। অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো এখন কিন্তু সকালবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ রেস্টে ছিলাম। রেস্টে থাকার পরে এখন তো সংসারের কাজকর্ম করতে হবে। সংসারের কাজকর্ম তো ফেলে রাখলে চলবে না। আমি সবসময় চেষ্টা করি আমার সব কাজকর্ম করে তারপরে একটু স্বস্তিতে বসে থাকার। কখনো কোনো কাজ ফেলে রেখে আমি বসে থাকি না। কোনো কাজ ফেলে রেখে বসে থাকলে মাথার মধ্যে খালি কিলবিল কিলবিল করে, আর মনে হয় যে এই কাজগুলো কখন জানি না শেষ করতে পারবো, কখন একটু শান্তি পাবো। আসলে ঘর দুয়ার সব কিছু যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। নিজের মনের মধ্যেও কিন্তু অনেকটা শান্তি বিরাজ করে, তাই না? আসলে আমি এখন যেখানে আছি এখানে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। তো আমি আগেও বলেছিলাম আমার ভিডিওর মধ্যে যে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। তো এখানে আমরা 3 ফ্যামিলি একই সাথে আছি, একই আঙিনার মধ্যে। আর এখানে কিন্তু তেমন স্বাধীনতা নেই আমাদের ব্যক্তিগত। আর সেরকম কিন্তু আমরা এখনও সুন্দর করে একটা বাসা তৈরি করতে পারি নাই মনের মতো। মনের মধ্যে অনেক আশা আছে, অনেক স্বপ্ন আছে। জানি না কবে সুন্দর করে মনের মতো করে একটা বাড়ি তৈরি করতে পারবো, আর সেই বাড়িটিকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো। সংসারের প্রতিটা কাজ সাজিয়ে গুছিয়ে রাখা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি পছন্দ করি আমি এটা। আসলে একটা সুন্দর বাড়ি যখন হয় তখন কিন্তু মনের মধ্যে অনেকটা শান্তি লাগে, যে আসলে মনের মতো একটা বাড়ি তৈরি করতে পেরেছি। আর সেই বাড়িটিকে যখন সাজিয়ে গুছিয়ে রাখবো তখন কিন্তু আরও বেশি শান্তি লাগে, তাই না? তো জানি না এই স্বপ্নটা আমার কখনো পূরণ হবে কি না। ইনশাআল্লাহ যদি হায়াতে বেঁচে থাকি অবশ্যই চেষ্টা করছি খুব শীঘ্রই যেন সেই আশাটা, আমার স্বপ্নটা যেন পূরণ হয়। আর আমি কিন্তু এখন বিছানাগুলো গুছিয়ে নিলাম। নেওয়ার পরে এখন কিন্তু আমি এদিকে যে ওয়ার্ডরোবটা আছে সেটা কিন্তু মুছে নিচ্ছি। আসলে এত পরিমাণে যে ধুলাবালু, প্রতিদিন মুছলেও কিন্তু তারপরেও ধুলাবালু দিয়ে কিন্তু ভর্তি হয়ে যায়। এই হলো একটা অবস্থা। আর বিশেষ করে ছোট বাচ্চা যাদের ঘরে আছে তাদের ঘরে তো কোনো কিছুই ঠিক থাকে না। সারাদিনে যে কতবার গোছাতে হয় তার কোনো কিন্তু ঠিক নেই। তো এরপরে কিন্তু আমি চলে আসলাম যে ওয়ার্ডরোবের যে সবার নিচের যে ড্রয়ারটা আছে সেই ড্রয়ারটা কিন্তু গোছানো হয় না। উপরেরগুলো যদিও গোছানো হয় মাঝে মধ্যে, কিন্তু নিচেরটা একেবারেই গোছানো হয় না। সব কাপড়গুলো অনেক বেশি এলোমেলো হয়ে আছে। আর আমার মেয়েগুলো ব্যবহার করে এটা ওটা ঢুকিয়ে রাখে যেভাবে সেভাবে। তো গোছানো হয় না, কয়েকদিন থেকে গোছাতে চাচ্ছি। তো এখন কিন্তু আমি বসে পড়লাম। শুধুমাত্র নিচের যে ড্রয়ারটা আছে সেই ড্রয়ারটার যে কাপড়গুলো সেগুলো কিন্তু সবগুলোই আমি বের করলাম। বের করে কিন্তু একটু মুছে নিচ্ছি ওয়ার্ডরোবটা। তারপর কিন্তু একে একে আমি কিন্তু সব কাপড়গুলো সেখানে গুছিয়ে রাখবো। যেগুলো অপ্রয়োজনীয় কাপড় সেগুলো কিন্তু সেখানে আর রাখবো না। যেগুলো প্রয়োজনীয় কাপড় সেগুলো কিন্তু এখানে রাখবো। তারপরে কিন্তু আমি একে একে সবগুলোই কিন্তু আমি গুছিয়ে গুছিয়ে ঢুকিয়ে রাখতেছি ওয়ার্ডরোবের মধ্যে। আসলে একটা ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বেশি কষ্ট করে থাকতে হয় আমাকে। বর্তমান জামানায় কিন্তু একটা রুম দিয়ে কখনো হয় না। আমার বড় মেয়েটাও বড় হয়ে গেছে, 10 বছর বয়স প্রায়। তো সেই জন্য আর কি অনেক বেশি খারাপ লাগে। আমার হাজব্যান্ডকে অনেক সময় অনেক বেশি বকাবাধ্য করি যে তুমি আলাদা একটা বাসা তৈরি করো, এখানে কিন্তু থাকা সম্ভব নয় এইভাবে ছোট বাচ্চা নিয়ে। তো ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। আসলে আমরাও কিন্তু পরিস্থিতির মধ্যে শিকার হয়ে এখানে আসি এত কষ্ট করে। ইনশাআল্লাহ দেখা যাক এই সমস্যা থেকে কবে বের হয়ে আসতে পারি। তারপর কিন্তু আমি ওয়ার্ডরোবটা গুছিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে কত ময়লা। তো সেই ময়লাগুলো কিন্তু আমি এখন ঝেড়ে নিচ্ছি। আর এত পরিমাণে ধুলাবালু যে বলার অপেক্ষায় থাকে না। অনেক সময় বাচ্চা কাচ্চাগুলো কী করে জানেন,
বাইরে খালি পায়ে হাঁটে, হাঁটার পরে কিন্তু খালি পায়ে রুমের মধ্যে চলে আসে। আর বিছানাগুলো তো 2-3 দিন একেবারে ঠিক থাকে না, বিছানার চাদরগুলো 2 দিন 3 দিন পর পর অনেক বেশি ময়লা হয়ে যায়। এই হলো একটা অবস্থা। তো তারপরেও কিন্তু সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করতে হয়। আমি চেষ্টা করি সবসময় আমার যা কিছু আছে সেগুলোকে সুন্দর পরিষ্কার পরিপাটি এবং কি পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করি, নিজের কাজে সবসময় ব্যস্ত থাকার চেষ্টা করি। একজন মানুষ যখন নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকবে, নিজের কাজটাকে নিজের কর্মটাকে নিয়ে ব্যস্ত থাকবে, তখনই কিন্তু সেই মানুষটি অনেক বেশি ভালো থাকবে, তাই না? তো আমি কিন্তু চেষ্টা করি সব সময় আমার প্রতিটা কাজ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো কোনো কাজ ফেলে রেখে আমি বসে থাকতে একদমই পছন্দ করি না। আমার কাছে এটা কিন্তু ভালোও লাগে না। সব কাজকর্ম যখন করা হয়ে যাবে তখন কিন্তু মনের মধ্যে অনেকটা শান্তি লাগে, নিজেকেও কিন্তু ভালো লাগে। এরপরে কিন্তু আমি রুমটা ঝেড়ে নিলাম, নেওয়ার পরে আমি কিন্তু এখন বারান্দাটা ঝেড়ে নিচ্ছি। তো বারান্দাটা ঝেড়ে নেওয়ার পরে কিন্তু ঘরগুলো মুছে দিতে হবে, অনেক বেশি ময়লা হয়ে গেছে, ঘর না মুছলে তো হবে না। ভিডিওর এ পর্যায়ে এসে আরেকবার অনুরোধ জানাতে চাই, যারা আমার এই ভিডিওর সাথে এখনও আছেন একটি লাইক দেননি, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটির কোনো অংশে যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটি মন্তব্য রেখে যাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আমরা যারা ইউটিউবে এসেছি, আমরা যদি প্রত্যেককে ভালোবাসা দিই তাহলে কিন্তু আমরা খুবই সহজে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর খুবই সহজে কিন্তু আমরা আমাদের স্বপ্নটাকে পূরণ করতে পারবো, তাই না? তো এখন কিন্তু আমি ঝেড়ে নিয়ে আসলাম, ঘরটাকে ঝাড়া হয়ে গেল। তারপরে কিন্তু আমি এখন ঘরগুলো মুছে নিব। আমি কিন্তু সব সময় কাপড় দিয়েই মুছি, কাপড় দিয়ে মুছলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে মোছাটা। তো মুছলে কিন্তু সেই মোছাটা অনেক সময় ধরে থাকে, যেহেতু আমাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে। আর যখন হচ্ছে ঘর মোছা লাঠি দিয়ে মুছি তখন কিন্তু সেই মোছাগুলো থাকে না, আমার কাছে সেরকম মনে হয়। সেই জন্য কিন্তু আমি সব সময় কাপড় দিয়ে মোছার চেষ্টা করি। যখন শীতকাল আসে তখন শুধুমাত্র লাঠি দিয়ে মুছি। তো এরপরে কিন্তু আমি ঘরটা মোছা হয়ে গেল, মোছা হওয়ার পরে এখন কিন্তু আমি বারান্দাটা মুছতেছি। তো পাশে আমার আরেকটা রুম আছে। আর ওই যে দেখতে পাচ্ছেন বারান্দার কোণে একটা লোহার চেয়ার, সেই চেয়ারের মধ্যে কিন্তু আমার শাশুড়ি যখন বেঁচে ছিল তখন কিন্তু সেই চেয়ারের মধ্যে সবসময় উনি এখানে বসে থাকতো। তো মহান আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন। তো আল্লাহর কাছে দোয়া করি আমার শাশুড়িকে যেন জান্নাত নসিব করেন। উনি অনেক ভালো মানুষ ছিল, অকালে চলে গেছে, অনেক অসুখ বিসুখ ছিল। তারপরে কিন্তু ঘর মোছা হওয়ার পরে আমি কিন্তু চুলা মোছার জন্য চলে আসলাম। কয়েকদিন থেকে মুছতে পারি না, অনেক বেশি ময়লা হয়ে গেছে। আমার মেয়ে কিন্তু সেটা একটু ক্যাপচার করেছিল। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা সবাই আপনাদের সুন্দর একটি মন্তব্য জানাবেন, লিখবেন। আর দেখা হবে, কথা হবে অন্য একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।